তো এইভাবে ভালো করে করে মেখে নিতে হবে। তো এই মাখা হয়ে গেছে, এভাবে ভালো করে মেখে নিয়ে, তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে ডাল ভর্তা গরম ভাত দিয়ে। অসাধারণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখানে একটু মসুর ডাল নিয়েছি, দেখো এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে বারবার করে জল দিয়ে। সাদা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো। ডালটাকে দিয়ে দেবো, এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। এখানে ভাতটা ফুটে গেছে, এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো ছেড়ে, এর মধ্যে সেদ্ধ করে নেবো ডালটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে কড়াইতে তেল গরম করে দিয়েছি, তো এখানে প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে উঠে নিলাম বাটির মধ্যে, বের করে নিয়েছি। তো ডালটা এখন মেখে নেব। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই ডালের মধ্যে রসুন দিয়েছি, এই যে রসুনগুলো দিয়েছি। এখন ডালটাকে ভালো করে লঙ্কা ভেজে নিয়েছি, দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা ভালো করে মেখে নেবো এর সঙ্গে। এই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এই ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো, আর এই রসুনগুলোকে ভালো করে বের করে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে বেশ পরিমাণে কাঁচা তেল, সরষের তেল। এই তেল না দিলে এই মাখাটা জমবে না। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা খেতে অসাধারণ লাগে। তো এই মাখা হয়ে গেছে, এভাবে ভালো করে মেখে নিয়ে, তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে ভর্তা মাখা। এখন একটু গরম ভাত নিয়ে, এখন থালায় একটু গরম ভাত নিয়েছি, আর এরকম কিছুটা ভর্তা মাখা। ভর্তা খেতে অসাধারণ লাগে, এইভাবে মেখে খেতে হবে। তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে ডাল ভর্তা গরম ভাত দিয়ে। অসাধারণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ। শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।